যদি কেউ আবার আগুন লাগায় ইরান এবার শুধু জবাব দেবে না, প্রতিরোধের ভাষা শিখিয়ে দেবে। পারমাণবিক রূপালী রেখার ওপারে পা রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এবার আর আগের মতো চুপ থাকবে না তেহরান। আঘাত এলে জবাব হবে এমন যা গোপন রাখা অসম্ভব। এমনটাই বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, ইরানের প্রযুক্তি কারো দয়ার ফল না, এটা জাতীয় বিনিয়োগের ফল, তাই তারা এটা ফেলে দিবে না। অন্যদিকে ট্রাম্পের হুমকির সুরে বলছেন, ইরান শুরু করলে এবার যুক্তরাষ্ট্র শেষ করে দেবে। তবে পারমাণবিক দড়ি টানাটানির এই পর্বে এবার ইরান শুধু পাল্টা আঘাত নয়, বরং একটি নতুন বার্তা দিতে চলেছে গোটা পশ্চিমা বিশ্বকে। প্রশ্ন হলো, ইরান কি পিছিয়ে যাবে, নাকি এবার শুরু হবে চূড়ান্ত মুখোমুখি সংঘর্ষ? 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হলেও উত্তেজনা শেষ হয়নি এখনো। সেই যুদ্ধের সময় ইরানের মিসাইল পড়েছিল কাতারে অবস্থিত এক মার্কিন ঘাঁটিতেও। ইসরায়েলের আকস্মিক বোমা বর্ষণের পাল্টা জবাব হিসেবে ইরানও হামলা চালিয়েছিল তেল আবিব ও হাইফায়। তবে এখন যুদ্ধের ময়দান বদলে গেছে। এবার লড়াই হচ্ছে কূটনৈতিক ভাষায় পারমাণবিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে। এই প্রেক্ষাপটে 28 জুলাই এক্সে পোস্ট দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, আগ্রাসন আবার হলে ইরান এবার আরো বেশি কঠোর এবং এমনভাবে জবাব দেবে যেটা ঢেকে রাখা সম্ভব হবে না। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে আরো বলেন, যদি সত্যি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ থাকে তাহলে যুদ্ধ নয়, আলোচনাই একমাত্র সমাধান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তারা আগের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তাই ইরান যদি আবার শুরু করে তাহলে এবার যুক্তরাষ্ট্র এমন ধ্বংস আনবে যেন চোখের পলক ফেলতে না ফেলতেই সব শেষ হয়ে যায়। ইরান এখন একমাত্র অপারমাণবিক রাষ্ট্র যারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 90% হলেই পারমাণবিক বোমা তৈরি সম্ভব। তবে তেহরান বহুবার জানিয়েছে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ, তারা আলোচনায় বসতে রাজি, তবে সমৃদ্ধকরণ অধিকার নিয়ে কোনো আপোষ নয়। আরাকচি পরিষ্কার জানিয়ে দেন, যে কোনো স্বাভাবিক বুদ্ধির মানুষ জানে যে প্রযুক্তিতে ইরান যে বিনিয়োগ করেছে সেটা কোনো বিদেশি হুমকিতে ছুঁড়ে ফেলা যায় না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই মুহূর্তে ইরান পশ্চিমাদের জন্য একটি পারমাণবিক প্রশ্ন নয়, বরং একটি রাজনৈতিক প্রতিরোধের প্রতীক। যুক্তরাষ্ট্র যদি সত্যি আবার সামরিক পথ বেছে নেয় তাহলে সেটি এবার শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব শক্তির ভারসাম্যকেও নাড়িয়ে দিতে পারে। ইরান তার অবস্থানে অনড়, তারা চায় শান্তি, তবে আত্মসমর্পণ নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কণ্ঠে এখন কূটনীতি নয়, বরং ট্রাম্পীয় আগ্রাসনের প্রতিধ্বনি। এখন দেখার বিষয়, পশ্চিমা জোট কি চায় আলোচনার টেবিল, না নতুন এক ধ্বংসযুদ্ধ? কাজী অহনা, নিউজ 24।